প্রধানমন্ত্রী চীন সফর করেছেন, সেই চীন সফরে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই বাণিজ্য ঘাটতি কমানোর কথা করবে কিনা, সাধারণ ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর আছে কিনা। আচ্ছা, একটা জিনিস প্রথমে বুঝে নেওয়া ভালো, বাণিজ্য ঘাটতিটা হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থেকে। সব পণ্যে সব দেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে না। চীন বড় দেশ, তার কাছে অনেক প্রাকৃতিক সম্পদ আছে এবং তার ইন্ডাস্ট্রিয়াল বেস, প্রোডাক্টিভ বেস অনেক শক্ত। সেই কারণে শুধু বাংলাদেশের সাথে না, পৃথিবীর বেশিরভাগ দেশের সাথেই তার দ্বিপক্ষীয় বাণিজ্য উদ্বৃত্তটা তাদের পক্ষে। যে কারণে চাইনিজ এক্সপোর্টের পরিমাণ এখন 3 ট্রিলিয়নের উপরে এবং একটা বিরাট উদ্বৃত্ত থাকে। যাই হোক, আগামী দিনে বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি, চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, 0%। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। এবং আপনারা জানেন, কিছুদিন আগেই মন্ত্রিসভায় পাশ হয়েছে একটি চাইনিজ ইপিজেড করার জন্য, শিল্প এলাকার চাইনিজ বিনিয়োগকারীদের জন্য একটি বড়, বেশ 800 একরের একটি শিল্প পার্ক চট্টগ্রামের আনোয়ারায়। আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে তিনি অনেক শীর্ষ চাইনিজ বিনিয়োগকারীদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। চীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট শি জিনপিং সবার সাথে তার কথা হয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটবো। চীন মায়ানমার যে করিডোর শুক্রবারে আলাপ হয়েছে, সেই করিডোরে বাংলাদেশ যুক্ত হয়ে আসলে একটা দুয়ার। আপনারা জানেন যে মায়ানমার হয়ে যদি একটি ট্রাক চীনের দিকে যায়, এই রাস্তাটি যদি উন্মুক্ত থাকে, তাহলে 24 ঘন্টায় একটা ট্রাক চট্টগ্রাম থেকে মানে বাংলাদেশ থেকে ভূখণ্ড থেকে চাইনিজ ভূখণ্ডে পৌঁছাতে পারে 24 ঘন্টায়। 24 ঘন্টায় যদি আমরা চীন পণ্য পৌঁছাতে পারি, অথবা চীন আমাদের কাছে পণ্য পৌঁছাতে পারে, তাহলে দ্বিপক্ষীয় বাণিজ্য কি পরিমাণ গতি লাভ করবে, এটা তো সবাই বুঝতে পারবে। ইনভেস্টমেন্ট অবশ্যই বাড়বে। যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগের জন্য একটি পূর্ব শর্ত, একটি নিয়ামক শর্ত। ধন্যবাদ। মাননীয় একদম শেষ প্রশ্ন, গতকালকে একটা কমিটি নিয়ে, সিলেটের প্রশ্নে আছে, একটা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ নানা জায়গায় নানা আলোচনা সমালোচনা হচ্ছে যে কাউকে রাখা হয়নি, এই বিষয়গুলো, এইটা নিয়ে আসলে আপনার কোনো মন্তব্য থাকবে কিনা? আসলে কিছু মানুষ আসলে কনফিউশনে আছেন। মন্তব্যের কিছু নাই। আপনি কমিটিটা যেভাবে হয়েছে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় কাউকে রাখা হয়নি। যেমন সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহোদয় এবং জেলা পরিষদের প্রশাসক মহোদয়, ডিভিশনাল কমিশনার, এসএমপি কমিশনার, সিলেটের এসপি, সিলেট রেঞ্জের ডিআইজি এবং ডিসি, এবং সংসদ এই সিলেট 1 আসনের সংসদ সদস্য হিসাবে আমি আছি ওনাদের সাথে। আর যে 30 দিনের সময় দেওয়া হয়েছে এই কমিটিকে, কিভাবে আগামী দিন এই দান দক্ষিণার ব্যবস্থাপনা হবে সেই বিষয়ে একটি প্রক্রিয়া উদ্ভাবনের জন্য মাত্র 30 দিন সময় দেওয়া হয়েছে। এই 30 দিনের মধ্যে যে টাকাই আসবে, বাক্স ভরে গেলে তো টাকা গুনতে হবে, তো সেই টাকা গুনাও হবে প্রকাশ্যে, এই কমিটি গুনবে, প্রকাশ্যে গুনবে, এবং সেই টাকাটা রক্ষিত থাকবে ডিসি পরিচালিত একটি অ্যাকাউন্টে, একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট। এর থেকে ভালো ব্যবস্থা কি করা যায় ভাই? আপনারা বলেন, আপনাদের কথা শুনতে রাজি আছে। এই আসনের সংসদ সদস্য আমি আছি, সিলেটের সরকারি পদধারী প্রশাসনিক কর্মকর্তা সর্বোচ্চ পর্যায়ে যারা, তারা প্রত্যেকে আছে, এবং আমরা চেয়েছি একটা স্বচ্ছতার মাধ্যমে স্থায়ী একটি স্বচ্ছ প্রক্রিয়ায় যেতে। এটি আমাদের। ধন্যবাদ। সরকার আপনি বলেছিলেন এক প্রশ্ন। থ্যাংক ইউ।